এই মুহূর্তে সব থেকে বড় খবর, নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বিরাট সুখবর। ন্যূনতম বেতন হচ্ছে 40,000 টাকা। 1 জানুয়ারি 2026 থেকেই নতুন ডিএ কার্যকর হবে। তবে শুধু ডিএই নয়, পেনশনভোগীদের ডিআরও বাড়তে চলেছে। শোনা যাচ্ছে 2% ডিএ বাড়তে পারে। গত 31 ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স প্রকাশ করেছে। এবার ডিএ এবং ডিআর 60% পৌঁছাবে। তবে সূত্রের খবর, 1 জানুয়ারি থেকে ডিএ কার্যকর হলেও এর ঘোষণা হতে পারে মার্চ বা এপ্রিল মাস নাগাদ। তবে দেরিতে ঘোষণা করলেও কেন্দ্রীয় সরকারি কর্মীরা জানুয়ারি মাস থেকেই এরিয়ার পাবেন। এবার ডিএ বৃদ্ধির আরও গুরুত্বপূর্ণ কারণ হলো, এই বছর থেকে অষ্টম পে কমিশন চালু হওয়ার কথা। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের 2% ডিএ বৃদ্ধি হলে কর্মীদের মাসিক বেতন অনেকটাই বাড়বে এবং অবসরপ্রাপ্তদের পেনশনও বাড়বে। ফলে ন্যূনতম বেতন 40,000 টাকায় পৌঁছাতে পারে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.15 থাকে, তাহলে লেভেল 1 স্তরের কর্মীদের বেতন আগে যেখানে 18,000 টাকা ছিল, তা বেড়ে 38,700 টাকা। লেভেলের পঞ্চম স্তরের কর্মীদের আগে ন্যূনতম বেতন ছিল 29,200 টাকা, তা বেড়ে 62,780 টাকা হতে পারে। লেভেল দশমের কর্মীদের বর্তমানে বেতন যেখানে 56,100 টাকা, তা বেড়ে 1,20,615 টাকা। এরপর লেভেল 15 কর্মীদের বর্তমান বেতন 1,82,200 টাকা, তা আবার বেড়ে 3,91,730 টাকা হতে পারে। এরপর লেভেল 18 কর্মীদের বর্তমান বেতন 2,50,000 টাকা, তা বেড়ে 5,37,500 টাকা হতে পারে। তবে চূড়ান্ত বিবৃতি প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মীদের বেতন সংক্রান্ত পরিসংখ্যান সবটাই কিন্তু আনুমানিক।